Hey guys, this is Chandrima. Welcome and welcome back to our another vlog. সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। ইন্টারলাকেন ছেড়ে আজকে আমাদের গন্তব্য হচ্ছে জেরমাট বিকজ কালকে আমাদের ওখান থেকে দ্য স্লোয়েস্ট এক্সপ্রেস ট্রেন অফ দ্য ওয়ার্ল্ড, ইভেনচুয়ালি মোস্ট সেনিক ট্রেন অফ দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ গ্লেসিয়ার এক্সপ্রেস ট্রেন নেব। তাই আজকে আমরা ইন্টারলাকেন থেকে দুটো চেঞ্জ করলাম, একটা স্পিয়েজ, তারপর এখন ভিসপে এসেছি। এখান থেকে আমরা ডিরেক্ট যাচ্ছি জেরমাট। বার্ন জিউরিকের মতো জেরমাটও একটা ভীষণ ভীষণ সুন্দর জায়গা। এখানকার গ্রাম হোক বা শহর সবই অসাধারণ, ইউনিক সিন সব জায়গার। তো সেখানে জেরমাটে ম্যাটারহর্ন আছে, যেটা একটা খুব সুন্দর ফেমাস মাউন্টেন। টবলুরিন চকলেটে আমরা যে মাউন্টেনটা ছবি দেখতে পাই সেটাই। সো এগেন আই এম সো এক্সাইটেড আবার নতুন জিনিস এক্সপ্লোর করার জন্য, দেখার জন্য। সো চলো, এখন ট্রেনে খবর হচ্ছে, ট্রেনের চটপট ট্রেন আসুক, উঠে পড়ি। চলো এই এগিয়ে যাচ্ছে, চলো 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 এই ওপরে উঠছি, কান বন্ধ হয়ে যাচ্ছে। ট্রেন দিয়ে দেখি বাইরেটা আবার পুরো সবুজ একদম, কোনো ন্যাচারাল বিউটিকে এটা নষ্ট করে না। Es ist so, ihr habt euch eine Krankenschwester, die kommt aus der Bretagne hier. Die im Schweizer geheiratet hat. হ্যাঁ, আমরা যেখানে থাকতাম ওই টাইপেরই। সারাটা দিন চরকির মতো ঘুরতে ঘুরতে ঠিক এই একটা টাইমই পাচ্ছি যখন বাড়িতে ফোন করছি। হ্যাঁ, এই যে ট্রেনে। তাই বাবা মাও বলছে কি ব্যাপার, যখনই তোদের দেখছি তখনই ট্রেনে। তবে হ্যাঁ, আমাদের এত ট্রেন জার্নির রাজ কি সেটাও কিন্তু তোমাদের একটা ব্লগে শেয়ার করব। সো একটা ভীষণ সিনিক অ্যাজ ইউজুয়াল জার্নি করে আমরা পৌঁছে গেছি জেরমাটে। স্টেশনটা অপূর্ব সুন্দর, একদম সুইস ব্যাপারগুলো আমরা যেরকম দেখতাম ছবিতে ভিডিওতে, তো এক্স্যাক্টলি ওরকম। এই পুরোটা হচ্ছে স্টেশন, কীরকমভাবে ফুল দিয়ে সাজানো একবার জাস্ট দেখো। আর এর পাশেই ওই ওপরে, আমি জানি না কতটা ভিজিবল হবে, ওই একদম স্নো কাভার্ড যে মাউন্টেনটা দেখা যাচ্ছে এক্স্যাক্টলি ভি শেপড, ওটাই হচ্ছে এখানকার ফেমাস ম্যাটারহর্ন, যেটা এখানকার যে ট্রেন দিয়ে আমরা এলাম সেই ট্রেনে লেখা আছে, বা সেই ট্রেনটার নামই এক্সপ্রেসটা। তার সাথে যে তোমাদের চকলেটসের কথা বললাম সেখানে লেখা থাকে। তো চলো, এখন 6টা মতো বাজে, এখন জানি না কতটা এক্সপ্লোর করতে পারবো, যতটা পারবো শেয়ার করব। এখন আমরা চলো হোটেলের দিকে যাই, আর কালকে সকালে তো আলাদাই অ্যাডভেঞ্চার স্টার্ট হবে। সো আজ তো 3টে দিন ইন্টারলাকেনে কাটানোর পরে এখন তোমরা যেমন দেখছো আমরা পৌঁছে গেছি সুইজারল্যান্ডের আরও একটা নতুন জায়গায়। তবে এই জায়গাটা কিন্তু আমাদের বাকেট লিস্টে বেশ অনেক দিন ধরেই ছিল। ইনফ্যাক্ট জানো তো, অমিও যখন আমার সাথে প্রথম দেখা করতে আসে তখন আমার জন্য একটা টবলুরিন চকলেট এনেছিল, আর সেই থেকেই আমাদের দুজনের মনের মধ্যে ইচ্ছা ছিল এই মাউন্টেনটায় তো একসাথে যেতেই হবে। আর দেখো আজকে আমরা সেখানেই। ইভেন জানো, সেই চকলেটের র্যাপারটা কিন্তু আমি আজও যত্ন করে রেখে দিয়েছি। যাই হোক, গল্প করতে করতে তোমরা দেখেই নিয়েছো জায়গাটার কি অপরূপ সৌন্দর্য। পাহাড়ের ধাপে ধাপে ছোট ছোট সুইস কটেজ, আর আমরা এখন চলেছি হোটেলের খোঁজে। অবশেষে আমরা আমাদের হোটেল পেয়ে গেছি, ওই যে দেখতেই পেলে অমিও এখন সেটাই দেখাচ্ছে। আর সামনে এগিয়ে চলেছে ট্রলি নিয়ে। পুরো ট্রিপ জুড়ে এই একটা গুরু দায়িত্ব কিন্তু অমিও পালন করেছে। আর আপাতত হোটেলে ঢুকে এই যে সেলফ চেক ইন, সুইজারল্যান্ডের প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে থাকলাম সব জায়গাতেই এই ফ্যাসিলিটি। মানে না তো কারোর সাথে দেখা হবে না তো কিছু, সব দায়িত্ব নিজের। হোটেলে ঢুকেই হোটেল থেকে ভিউ দেখে আমরা দুজনেই পুরো মেসমেরাইজড হয়ে গেছি।
তবে হোটেলের ফুল ডিটেলস আমি তোমাদের অন্য ভিডিওতে শেয়ার করব। আর ওইদিকে হোটেল থেকে সৌন্দর্য উপভোগ করতে করতে নেমে চলে এসেছে সন্ধে, তাই ঝটপট রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি কিছুটা এই জায়গাটাকে এক্সপ্লোর করব বলে। কারণ কালকে আমরা ভোরই এখান থেকে বেরিয়ে যাব, তাই যতটুকু হাতে সময় আছে চলো একটু ঘুরে দেখি। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে সন্ধ্যে 7:30-8টা মানে মোটামুটি মাঝরাত। তো যাই হোক, এখন বাজে সন্ধ্যে 8টা মতো, প্রায় সবই ক্লোজ হয়ে গেছে। তবে একটা জিনিস আমি তোমাদের দেখাই। দেখো, ঘুরতে ঘুরতে দেখলাম এখানে একটা ফ্লাওয়ার শপ, তবে শপটা বন্ধ হয়ে গেছে ইন দ্য সেন্স শপকিপার চলে গেছে, কিন্তু দোকান এরকম খোলা এবং প্রত্যেকটা জিনিস এরকম ওপেন। আর প্রত্যেকটা জিনিসের ওপরে তার পার্টিকুলার প্রাইস লেখা আছে, আর একটা জায়গা দেওয়া আছে যেখানে পয়সা বা টাকা দেওয়ার, মানে যেটা পছন্দ সেই জিনিসটা তোলো, সেখানে প্রাইস লেখা আছে, সেই পার্টিকুলার প্রাইসটা ওই জায়গায় রেখে এসো। কি যে অভূতপূর্ব লাগলো এই সিস্টেমটা দেখে, বলে বোঝানোর নয়। তার সাথে এটাও মনে হলো যে পৃথিবীতে এখনও এত অনেস্টিনেশন বিলং করে যে এই সিস্টেমও কিন্তু দেশে রাখা যায়। তো যাই হোক, মানে খুবই একটা ভালো লাগার বিষয়। তো চলো, এখন আমরা দেখতেই পাচ্ছি চলে এসেছি সুপার মার্কেটে, কারণ করব কিছু শপিং, কারণ বাড়ির সকলের জন্য তো কিছু নিতে হবে। আর সুইজারল্যান্ড এসেছি, সুইস চকলেট নেব না তাও হয় না। আর তার সাথে এখানকার সুপার মার্কেটের কিছু নিয়ম তোমাদের দেখাবো। এখানে কিন্তু নিজেই সমস্ত জিনিসের ওয়েট করতে হয়, আর তার সাথে বিলিংও কিন্তু নিজের দায়িত্ব। আর এটা হচ্ছে নাম্বার, ঠিক আছে। এবার সাপোজ আমি দুটো আপেল নিলাম, ঠিক আছে, ওয়েট করবো, ঠিক আছে। ওটাতে ছিল ওটা নাম্বারটা 146। লেখে 246 দিয়ে বলবে। আচ্ছা। চলো, বাড়ির সকলের জন্য মোটামুটি এক ঝুড়ি সুইস চকলেট আমরা নিয়ে নিয়েছি, দেখলেই তোমরা। আর এখন এসছি আমাদের রেগুলার জিনিসপত্রগুলোর কেমন কি প্রাইস সেগুলো চেক করতে। এখানে সুপারমার্কেটে সমস্ত কিছু কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা, তাই কিছু জিনিস বুঝতে না পারলে ট্রান্সলেটার ব্যবহার করা ছাড়া কোনো উপায় নেই। তবে হ্যাঁ, ডিজিটগুলো ইংলিশেই, তাই বুঝতে কোনো অসুবিধা নেই। সো সুইজারল্যান্ডে ঘুরতে এসে রান্না হচ্ছে, কি ব্যাপার? আর ভাল লাগছে না, বাইরে ওই ব্রেড খেয়ে খেয়ে ক্লান্ত, ভাত পেলাম না, অবস্থা। আর কেন, রেস্টুরেন্টে তো খেতে পারতে। রেস্টুরেন্টে এক প্লেট চিকেন বিরিয়ানির দাম 3000 টাকা। তো সেই 3000 টাকাটা আমি ভাবলাম যে একটা নতুন সুভিনিয়ার কিনবো, যেটা আমার ঘরে শোভা পাবে পরবর্তীকালে। খাওয়া তো খেলাম, হয়ে গেল। তো সেই জন্য এনিওয়াইজ আর খেতেও ইচ্ছা করছিল না, তো ম্যাগি। এখন এখানে যখন সব কিছু আমার অ্যাক্সেসরিজ দিয়েছে, তো একটুখানি বাড়ি বাড়ি ফিল করতে প্রবলেম নেই। সো এটা একটা নতুন অন্যই এক্সপিরিয়েন্স সুইজারল্যান্ডে। আর এই অ্যাপার্টমেন্টটাও খুব সুন্দর। ঠিক আছে, তাহলে ম্যাগি খাবো। সো ম্যাগি অলমোস্ট ডান। এখন আমাদের রান্না হয়ে গেছে, আমরা এখন খাবার খাবো। ধোঁয়া ওঠা ম্যাগি, সুইজারল্যান্ডে। দেখি কেমন খেতে। আমি ওটা খাবো। এটা খাবে? টেস্ট করি একটু।
এটা টেস্টি আছে। যেটাই আছে আমাদের ম্যাগির মতো কেউ খেতে নয়। এগুলো কি ইটালিয়ান নুডলস ছিল? কিমচি, আই ডোন্ট নো, চাইনিজ ফ্রাইনিজ, এটা তো ওক আছে তোর, এমনি চাইনিজ না। তবে ওটা আমার খুব ভালো লেগেছে, টেস্টি আছে। এটা মিষ্টি মিষ্টি। ভাবো ওর মধ্যে তুমি কিছু দাওনি, অলরেডি সব আছে। সব ভেজিটেবলস আছে। হোটেলে ওপরে উঠে আসার সময় আমরা দেখেছিলাম নিচে না একটা ফ্রিজ আছে, যার মধ্যে বিভিন্ন ধরনের নুডলস, কোল্ড ড্রিঙ্কস, জল এসব ছিল। মানে ওই লকড ফ্রিজগুলো হয় না, যার মধ্যে কয়েন্স দিয়ে পাওয়া যায়। তো আমরা সেখান থেকে এই 2খানা নুডলস কিনে এনেছিলাম। আর তার সাথে গরম গরম ভাত ডাল খাওয়া বাঙালি মোটামুটি 10-12 দিন ধরে ইউরোপে ঠান্ডা খেয়ে ক্লান্ত হয়ে যাওয়ার পরে এই নুডলসটা পেয়ে কিন্তু ধরে প্রাণ এসেছিল। আর তাছাড়াও সুইজারল্যান্ডে সে রান্না করার অভিজ্ঞতার লোভটাও ছাড়তে পারিনি। তো এই সমস্ত কিছু মিলিয়ে কেটে গেল আমাদের জেরমাটের দিন। তাই আজকের ব্লগ এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের আরও একটা ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতার গল্প নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।